বন্ধুরা, আজকের ভিডিওতে আছে 14টি ধাঁধা। প্রত্যেকটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে দুটি পুলিশ চোর খুঁজতে এসে দুটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এই দুটি পুলিশের মধ্যে একটি পুলিশ সঠিক বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে চোর কোন বাড়িতে ঢুকেছে। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সময় শেষ। যারা যারা পেরেছো তারা বুদ্ধিমান, আর যারা পারোনি তাদের জন্য আরো অনেক ধাঁধা আছে। এবার আমি উত্তরটি বলে দিই। এখানে দেখো 1 নম্বর ছবিতে পায়ের ছাপ দরজার সামনে থেকে ঘুরে গেছে, কিন্তু 2 নম্বর ছবিতে একটি পায়ের ছাপ আছে যা ভেতরের দিকে গেছে। অতএব চোর 2 নম্বর বাড়িতেই ঢুকেছে। এবার 2 নম্বর। এখানে তোমরা দুইটি দম্পতিকে দেখতে পাচ্ছ, যারা একের অপরের সাথে বেশ ভালোই আছে দেখাচ্ছে, কিন্তু এদের মধ্যে একটি দম্পতি অসুখী। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে আসলে কোন দম্পতি সুখী। উত্তর দেওয়ার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে দাও, আর যারা পারোনি তাদের পরের ধাঁধাটি চেষ্টা করো। আর এই ধাঁধার উত্তরটি আমি বলে দিই। এখানে দেখো 1 নম্বর দম্পতির ঘরের জিনিসপত্র সব ভাঙা আগোছালো, অতএব তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। কিন্তু 2 নম্বর দম্পতির ঘরে এমন কিছুই নেই, অতএব এই দম্পতিই সুখী। বন্ধুরা, এই লোকটি তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে এইখানে এসে পৌঁছেছে, যেখানে সে তার স্ত্রীর মতন দেখতে দুজন মহিলাকে দেখতে পাচ্ছে, যাদেরকে বরফের ভেতর আটকে রেখেছে। কিন্তু এদের মধ্যে কোন মহিলা লোকটির স্ত্রী সেটা লোকটি বুঝে যায়। তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা? বুঝে থাকলে উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সময় শেষ। যারা পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তারা পরের ধাঁধার চেষ্টা করো। আর এর উত্তর হলো 1 নম্বর মহিলাই লোকটির স্ত্রী, কারণ লোকটির হাতের ট্যাটুতে তার নাম লেখা আছে, আর তার নামের প্রথম অক্ষর মহিলার পায়ের ট্যাটুতে আছে। অতএব 1 নম্বর মহিলাই লোকটির স্ত্রী। এবার বন্ধুরা, তোমরা দুটি পরিবারকে খাবার খেতে দেখতে পাচ্ছ, কিন্তু এই দুটি পরিবারের মধ্যে একটি পরিবার পাগল খুনিদের। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন পরিবার পাগল খুনি। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। তোমরা যদি ছবিটিকে ভালোভাবে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এখানে 2 নম্বর পরিবারের খাবারগুলো একেবারে নর্মাল খাবার নয়। তাদের জলের মধ্যে মানুষের চোখ রয়েছে, চিকেনের সাথে রয়েছে মানুষের কাটা হাত। অতএব এই পরিবারই হলো পাগল খুনি। বন্ধুরা, এবার তোমরা 3টি নববধূকে দেখতে পাচ্ছ, যারা বিয়ের জন্য সেজে এসেছে, কিন্তু এদের মধ্যে একজন নববধূ আসলে জেল থেকে পালানো আসামি। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন নববধূ জেল থেকে পালানো আসামি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে দাও, আর যারা পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এখানে দেখো 3 নম্বর নববধূর পায়ের দিকে দেখলে বুঝতে পারবে যে তার পায়ে শেকলের রিং রয়েছে। সে সেই শেকল ভেঙে জেল থেকে পালিয়ে সেখানে এসে নববধূ সেজে লুকানোর চেষ্টা করছে। বন্ধুরা, 6 নম্বরে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ, যারা নিজেদের বাচ্চাকে ট্রলিতে করে পার্কে ঘোরাতে নিয়ে এসেছে। তোমাদের মহিলা দুটির ছবিগুলিকে ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মহিলা বেশি ধনী। তোমরা 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন।
সময় শেষ। আমার মনে হয় তোমরা সবাই উত্তরটি কমেন্ট করে দিয়েছো, তাও আমি একবার উত্তরটি বলে দিই। এখানে দেখো 1 নম্বর মহিলাটির ট্রলিটা পুরনো এবং রংটাও উঠে গেছে। কোনো ধনী মহিলা নিজের বাচ্চাকে পুরনো ট্রলিতে ঘোরাবে না, অতএব 2 নম্বর মহিলাই বেশি ধনী। 7 নম্বরে তোমরা একটি বাচ্চা, একটি মৎস্যকন্যা ও একটি মহিলাকে দেখতে পাচ্ছ। তোমাদের ছবিটিকে ভালোভাবে দেখে বলতে হবে এখানে এই বাচ্চাটি কার, মহিলাটির না মৎস্যকন্যার। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও। সময় শেষ। যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে দাও, আর যারা পারোনি তাদের পরের ধাঁধা চেষ্টা করো। আর এর উত্তর হলো বাচ্চাটি মৎস্যকন্যার, কারণ বাচ্চাটির গলায় মাছের মতো কানকো আছে। আর মহিলাটি তো দমই নিতে পারছে না, সে শুধু মৎস্যকন্যা ও তার বাচ্চাকে অবাক হয়ে দেখছে। 8 নম্বরে তোমরা দুটি মহিলা এবং একজন লোককে বড়ই বিপজ্জনক অবস্থায় দেখতে পাচ্ছ। একজনকে আগুনের উপর বেঁধে রেখেছে, আর একজনকে অ্যাসিডের উপর বেঁধে রেখেছে, আর লোকটিকে ছুচালো তীরের উপর বেঁধে ঝুলিয়ে রেখেছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে যে এখানে কে বেঁচে যাবে। 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সময় শেষ। এখানে দেখো 1 নম্বর মহিলার বাঁচার কোনো আশা নেই। 3 নম্বর লোকটির দিকে তীর না থাকলেও লোকটির হাত বাঁধা রয়েছে, সে নিজেকে দুলিয়ে সেদিকে নিয়ে যেতে পারবে না। কিন্তু 2 নম্বর মহিলার অ্যাসিডের ড্রাম ফুটো আছে, কিছুক্ষণের মধ্যে সেটা খালি হয়ে যাবে, তারপর সে পড়ে গেলেও বেঁচে যাবে। বন্ধুরা, এবার তোমরা দুটি ঘর দেখতে পাচ্ছ, যার একটি একদম খালি আর একটিতে একজন ফটোগ্রাফার ছবি তুলছে। তোমাদের এই ঘর দুটিকে দেখে বলতে হবে এখানে কোন ঘরে ভূত আছে। 10 সেকেন্ড সময় আছে, উত্তরটি কমেন্ট করো। সময় শেষ। যারা পেরেছো তারা বুদ্ধিমান, আর যারা পারোনি তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর এর উত্তর হলো ভূত 2 নম্বর ঘরে আছে, কারণ যে ফটোগ্রাফারটি ছবি তুলছে তার পায়ের দিকে দেখলে বুঝতে পারবে সেটি উল্টো, আর সেই হলো ভূত। অতএব 2 নম্বর ঘরে ভূত রয়েছে, আর 1 নম্বর ঘরটাকে ভুতুরে সাজানো হয়েছে। 10 নম্বরে তোমরা 3টি পরীর ছবি দেখতে পাচ্ছ, কিন্তু এই 3টি পরীর মধ্যে কেবলমাত্র একটি পরী আসল। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে 1, 2, 3 এর মধ্যে কোন পরীটি আসল। সময় শেষ। যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে দাও, আর যারা পারোনি তারা পরের ভিডিওতে চেষ্টা করো সঠিক উত্তর দেওয়ার। আর এখানে তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে 1 নম্বর পরী মাটিতে দাঁড়িয়ে আছে আর তার ছায়াও পড়ছে। 3 নম্বর পরী তো পাখনায় ছিঁড়া, কিন্তু 2 নম্বর পরী মাটিতে পা নেই, পাখনাও ভালো আছে এবং তার কাছে ম্যাজিক স্টিকও আছে। অতএব 2 নম্বর পরী আসল পরী। 11 নম্বরে তোমরা কিছু বাচ্চাদের মাছ ধরতে দেখতে পাচ্ছ, কিন্তু এই বাচ্চাগুলির মধ্যে কিছু বাচ্চারা বড়ই বিপদে আছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন ছবির বাচ্চারা বেশি বিপদে আছে। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। সময় শেষ। এখানে দেখো 2 নম্বর বাচ্চারা গভীর সমুদ্রের উপর তৈরি ডেকের উপর দাঁড়িয়ে মাছ ধরছে, যা বাচ্চাদের ক্ষেত্রে বড়ই বিপদের, কারণ কোনো কারণে জলে পড়ে গেলে বিপদ হতে পারে। কিন্তু 1 নম্বর ছবিতে বাচ্চাদের খুব কাছে একটি বিষাক্ত সাপ দেখা যাচ্ছে, যা তাদের দিকে আক্রমণাত্মক হয়ে গিয়েছে। অতএব 1 নম্বর বাচ্চারাই বেশি বিপদে আছে। এবার 12 নম্বর। এখানে তোমরা একটি কয়েদিকে মাটি খুঁড়ে মাটির তলা দিয়ে পালানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছ, কিন্তু কয়েদিটির একদিকে সাপের বিল রয়েছে আর একদিকে বিষাক্ত গ্যাস রয়েছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে কয়েদিটির কোন দিকে গেলে প্রাণে বাঁচার সম্ভাবনা বেশি থাকবে।
সময় শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর এই ধাঁধাটির উত্তর হলো মাটির তলায় দুদিকে মৃত্যু ফাঁদ রয়েছে। কয়েদিটি যদি কোনো দিকেই না গিয়ে ফিরে জেলের ভিতরে যায় তো তার বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকবে, কারণ 1 বা 2 সে যে রাস্তায় বেছে নিক না কেন তাতে তার মৃত্যু নিশ্চিত। 13 নম্বরে তোমরা 3টি মহিলাকে দেখতে পাচ্ছ, যাদের মধ্যে 1 নম্বর মহিলা প্রেগনেন্ট, 2 নম্বর মহিলা হসপিটালের বেডে রয়েছে নিজের বাচ্চাকে নিয়ে, আর 3 নম্বরে একজন মহিলাকে একটি বাচ্চা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছ। তোমাদের এই 3টি ছবিকে ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মহিলার কোনো সন্তান নেই। 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও। সময় শেষ। এখানে দেখো 1 নম্বর মহিলার একটি পুত্র সন্তান রয়েছে, 2 নম্বর মহিলা নিজের সন্তানকে নিয়ে বেডে বসে আছে, কিন্তু 3 নম্বর মহিলা অন্যের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ 3 নম্বর মহিলার কোলের বাচ্চাটির পিছনে মহিলাটি আছে এবং সে এই মহিলাটির হাতে এই বাচ্চাটিকে দিয়ে স্নান করতে যাচ্ছে। 14 নম্বর এবং শেষ ধাঁধা। বন্ধুরা, কোনো দুষ্কৃতী তোমার মা ও বউকে তুলে নিয়ে গিয়ে চেয়ারে বেঁধে রেল লাইনের উপর বসিয়ে রেখেছে, আর সেখানে ট্রেন আসছে খুব দ্রুত গতিতে, তুমিও সেখানে পৌঁছে গিয়েছো। তো তুমি এবার কাকে আগে বাঁচাবে? 10 সেকেন্ড সময় হাতে আছে, তাড়াতাড়ি তোমরা সিদ্ধান্ত নিয়ে কমেন্ট করে জানাও। সময় শেষ। আমি জানি তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছো, তাই এবার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর তোমার আগে মাকে বাঁচানো উচিত, কারণ সে রেল লাইনের মাঝে বসে আছে আর সে নিজেকে ঠেলে রেল লাইন থেকে দূরে সরাতে পারবে না, কিন্তু বউকে রেল লাইনের একধারে বসানো আছে, সে পা দিয়ে ঠেলে নিজেকে রেল লাইন থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে।